लिमनिल मुल्क तुयम के सजावार खुदाई लिमनिल मुल्क तुयम के सजावार खुदाई अहदन लैसा कमिस्ली समदन लैसा कफजली अहदन लैसा कमिस्ली समदन लैसा कफजली ला इलाहा ला इलाहा सुन्नत है मेरे पेश नजर कल्बे में अल्लाह सुन्नत है मेरे पेश नजर कल्बे में अल्लाह रोजा मेरे आँखों में है दिल में काबा रोजा मेरे आँखों में है दिल में काबा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा যার দিলে আছে আল্লাহর ভয় সে কাঁদিবে বসে নিরালায় যার দিলে আছে আল্লাহর ভয় সে কাঁদিবে বসে নিরালায় আহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, শাহরাইল বাজার মসজিদ এটা, হ্যাঁ, শাহরাইল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। আমরা আজকে এই মসজিদে তাফসিরুল কুরআন মাহফিলে বসার সুযোগ পেয়েছি, জন্য সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এখানে তাফসির হয়, কোরআনের কি হয়? তাফসির হয়। কোরআনের তাফসিরটা চার দেখানি কোনো কথা না, কারণ তাফসির হচ্ছে কোরআনের। কোরআনটা কি আমি কয়েকটা বিষয় বলি আপনাদের। কোরআন কি এই জিনিসটাকে আমাকে জানতে হবে। কোরআন হলো আবিধানিক অর্থে কোরআন হলো কথিত বস্তু, যেটাকে পাঠ করা হয়। তা আমরা তো বাংলা বইও পাঠ করি, করি কিনা? ক খ গ ঘ, ইংরেজিও করি কিনা? বিভিন্ন মাসলা মাসাইলের কিতাবও করি কিনা বলেন? এরপরে ইঞ্জিনিয়ার পড়তে যায় কত বই পড়তে হয়, ডাক্তারি পড়তে যায় কত বই পড়তে হয়, সেগুলো তো পড়া হয়, সেগুলো তার কোরআন বলা হয় না। অথচ কোরআনকে কি বলা হয়? আবিধানিক অর্থে কোরআনের অর্থ কি? পড়া, কথিত বস্তু। তো দুনিয়ার কত কিতাবই তো পড়া হয়, সেগুলোরে কি বলা হয় না? কোরআন বলা হয় না, কিন্তু এটারে কি বলা হয়? কোরআন বলা হয়। কেন? অন্য যত কিতাবই আসুক না কেন, মানব রচিত হোক আর আল্লাহ প্রদত্ত কিতাব হোক,
আল্লাহ প্রদত্ত কিতাব, যেমন ইনজিল, তাওরাত, জাবুর, এগুলো কি আল্লাহ প্রদত্ত কিতাব। আসমানি 104 খানা কিতাব, তার মধ্যে 4টা কিতাব হলো সর্বশ্রেষ্ঠ। একটার নাম হলো কোরআন, আরেকটার নাম হলো তাওরাত, আরেকটার নাম হলো জাবুর, আরেকটার নাম হলো ইনজিল। এই আসমানি 104 খানা কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব 4টা, আর বাকি রইল 103 খানা। ভাই এগুলোকেও কোরআন বলা হয় না, অথচ এগুলোও কিন্তু পাঠ করা হয়েছে কিনা বলেন। পাশাপাশি মানব রচিত যত গ্রন্থ আছে, বাংলা গ্রন্থ হোক, ইংরেজি গ্রন্থ হোক, অঙ্ক গ্রন্থ হোক, সবগুলোই তো পাঠ করা হয়। বিজ্ঞান শাস্ত্র হোক, ডাক্তার শাস্ত্র হোক, সব পাঠ করা হয়। এগুলোকেও কোরআন বলা হয় না। বলে মানব রচিত যত গ্রন্থ আছে সবই পাঠ করা হয়, কিন্তু সেগুলোকে কোরআন বলা হয় না। আসমানি অসংখ্য অগণিত কিতাব আছে, তার মধ্যে বড় বড় কিতাব হলো 4টা। এরপরে এই 4টার মধ্যে থেকে 3টাকেও কোরআন বলা হয় না। আরো 100টা কিতাবের নাম আছে। এছাড়া আরো অনেক আসমানি কিতাব তো অসংখ্য, তবে 104 খানা প্রসিদ্ধ। এই 104 খানা থেকে 103 খানাকে কোরআন বলা হয় না। শুধুমাত্র বিশ্ব নবীর কাছে যে কিতাব নাজিল হয়েছে কোরআন, এটাকেই বলা হয় কোরআন। কোনটাকে কোরআন বলা হয় না। অথচ পড়ার দিক দিয়ে সবই সমান, পড়ার দিক দিয়ে তো সবটাই করতেছে। কেন? কয়ের কারণ হলো কোরআন এমন একটা ধর্মগ্রন্থ, এর আগে যত ধর্ম ছিল এই ধর্মগ্রন্থগুলো ক্ষণস্থায়ী ছিল, কোনটা স্থায়ী না। কি বলেন? শক্তি ছিল ক্ষণস্থায়ী, স্থায়ী না। যত ধর্ম ছিল, ধর্মগুলো 2 প্রকার। একটা হলো মানব রচিত ধর্ম, আর একটা হলো আল্লাহ প্রদত্ত ধর্ম। মানব রচিত ধর্ম যেমন বৌদ্ধ ধর্ম, এটা কার রচিত বলেন? মানব রচিত ধর্ম, এটার নাম কি? বৌদ্ধ ধর্ম। তো এই ধর্ম তো বাতিল, মানব রচিত ধর্ম। কি বলেন? এই সমস্ত ধর্ম চলবে? বাতিল। আর একটা হলো আল্লাহ প্রদত্ত ধর্ম, যেমন ঈসা আলাইহিস সালামের ধর্ম, মুসা আলাইহিস সালামের ধর্ম, দাউদ আলাইহিস সালামের ধর্ম, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম। এই সকল ধর্মের একটা মেয়াদ ছিল। এই মেয়াদের পরে সেই ধর্মগুলো কি হয়ে গেছে? আবার বাদ হয়ে গেছে। এখন একমাত্র ধর্ম হলো ইসলাম। বলেন কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্ম, চাই সেটা আল্লাহ প্রদত্ত হোক, চাই সেটা মানব রচিত ধর্ম হোক, সবগুলো এখন বাতিল। আমার কাছে মনোনীত একমাত্র পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু। সুতরাং ইসলাম ধর্ম আসার পর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর যত ধর্ম আসছিল সব ধর্ম এখন থেকে বাদ। এখন একটাই ধর্ম চলবে, সেটা হলো ইসলাম, যেটা আমি বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিছি। সুবহানাল্লাহ। একটা শেয়ার দেন এখানে। তাহলে এটার নাম হলো কি? সুতরাং কোরআন আমরা পেলাম কথিত বস্তু। কেন বলা হয়? কারণ এইটাই সারা জীবন চলবে কিয়ামত পর্যন্ত, আর কোনটা চলবে না। সুতরাং অন্য অন্য জিনিস যেগুলো আছে সেগুলো কিছুদিন পরে, কিছুদিন পরে না। আর কোরআন এমন একটা বস্তু যেটা কিছুদিন পরে কিছুদিন পড়বে এরকম হবে না, এটা কিয়ামত পর্যন্ত মানুষ পড়বে। আল্লাহ তাআলা এটাকে এমন ভাবে দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজে
যত রাকাত তুমি পড়বা প্রত্যেক রাকাতেই তোমাকে পাঠ করতে হবে। কোরআনের মতো অন্য কোনো জিনিস এত পাঠ করা হয় না, এই জন্য ওগুলোরে কি বলা হয় না, কোরআন বলা হয় না। এটা যেহেতু কিয়ামত পর্যন্ত চলবে, পাশাপাশি বিশ্বের সব জায়গায় যেখানেই নামাজ পড়া হোক না কেন এটা পড়া হয়। এই জন্য এটাকে বলা হয় কি, পঠিত বস্তু কোরআন, আবেদনী করতে। পরিভাষায় কোরআন বলা হয় কাকে? পরিভাষায় কোরআন হলো আম্মাল কিতাব আল কুরআন। কোরআন হলো এমন একটা কিতাব, আল মাকতুবু ফিল মাসাহিফ, যেটাকে মাসাহিফের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। এই যে মাসাহিফ, দুই পাতার মাঝখানে মাসাহিফের মধ্যে কি করা হয়েছে, লিপিবদ্ধ হয়েছে। আল মাকতুবু ফিল মাসাহিফ। এবং যেটাকে জিব্রাইলের মাধ্যমে রাসূলের কাছে নাজিল করা হয়েছে। দুনিয়ার এই কিতাবটাই শুধুমাত্র মানে একদম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক অক্ষরে একটা আয়াত একটা সূরা এইভাবে নাজিল করা হয়েছে। এটা কি মানব রচিত কারো কোনো গ্রন্থ? আল্লাহ বলেন আল মুনাজ্জালু আলা রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের কাছে এটা নাজিল করা হয়েছে। দলিল কি? দলিল হলো নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ বলেন এই কিতাবকে আমি রূহুল আমিনের মাধ্যমে আপনার কলবের মধ্যে নাজিল করছি। সুবহানাল্লাহ। কিসের মধ্যে নাজিল করছেন? রাসূলের কলবের মধ্যে। কার মাধ্যমে নাজিল করছেন? জিব্রাইলের মাধ্যমে। নাযালা বিহির রূহুল আমিন, তার মানে কিতাব কাকে বললাম? কিতাব হলো আল মাকতুবু ফিল মাসাহিফি, যেটা মাসাহিফের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। আল মুনাজ্জালু আলা রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিব্রাইলের মাধ্যমে রাসূলের কলবের মধ্যে নাযিল করা হয়েছে। আল মানকুলু আনহু নাকলাম মুতাওয়াতিরাম, এবং সেটাকে সাহাবায়ে কেরাম, অসংখ্য সাহাবায়ে কেরাম, অসংখ্য সাহাবাদের নিকটে এমন ভাবে একজন আরেকজনের কাছে পৌঁছাইছে, মুতাওয়াতির ভাবে, মানে একদল সাহাবা আরেকদল সাহাবার কাছে পৌঁছাইছে, একজন দুজন না, মানে একদল সাহাবা আরেকদল সাহাবার কাছে পৌঁছাইছে। এটাকে বলা হয় মুতাওয়াতির। বা এমন ভাবে পৌঁছাইছে বিলা শুবহাতিন, যেই ব্যাপারে কোনো ধরনের সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন কিতাব আমি নাজিল করলাম যেটা কিয়ামত পর্যন্ত চলবে। আমি তো তাওরাত নাজিল করছিলাম, কিন্তু তার একটা মেয়াদ ছিল। ও নবী জাবুর নাজিল করছিলাম, সেটার একটা মেয়াদ ছিল। ও নবী ইনজিল আমি নাজিল করছিলাম, সেগুলোর একটা মেয়াদ ছিল। ও নবী আমি আপনাকে মুহাব্বত করে আপনাকে এমন একটা কিতাব আমি দান করলাম, যেই কিতাবটা কিয়ামত পর্যন্ত চালু থাকবে, যেই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। সুবহানাল্লাহ। বিন্দু মাত্র কি নাই? এই কিতাবের তাফসীরে আপনারা বুঝছেন, যেটার মধ্যে কোনো ধরনের কি নাই, সন্দেহ নাই। প্রত্যেকটা আয়াত অসংখ্য সাহাবা থেকে অসংখ্য সাহাবার কাছে আসে। কেন কথাগুলো বলতে হয়? কারণ হলো ইউটিউবের মধ্যে অনেক সময়, ফেসবুকের মধ্যে অনেক সময় দেখা যায় মানুষ বলতে থাকে এই 1400 বছরের কোরআন কি এখনো ঠিক আছে নাকি? নাউজুবিল্লাহ করে কি বলে, এখনো কি ঠিক আছে নাকি? এইভাবে বলতে হয়। যার কারণে এগুলো বলতে হয় যে 1400 বছর কেন, কিয়ামত পর্যন্ত যদি কোটি কোটি বছরও চলে যায়, তারপরেও কোরআনের মধ্যে কোনো ধরনের পরিবর্তন হবে না। কারণ এইটার হেফাজতের দায়িত্ব নিছে কে?
জোরে বলেন, কে এই কোরআনের হিফাজতের দায়িত্ব নিছে? আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি নিজে কোরআন নাযিল করলাম ও নবী, আমি নিজেই এর সংরক্ষণের দায়িত্ব নিলাম। যার কারণেই তো 7 বছরের বাচ্চার বুকের মধ্যে পুরা কোরআন আছে কিনা বলে, 8 বছরের বাচ্চা হাফেজে কোরআন, 10 বছরের বাচ্চা হাফেজে কোরআন। পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ মানুষ হাফেজে কোরআন। আপনাদের ইমাম সাহেব কি বলে, হাফেজে কোরআন না? এর যদি আমি একটা ভুল বলি, সে ধরবো না কেন? তার মধ্যে কি আছে? পুরা কোরআন শরীফ যদি এই মসজিদের মধ্যে নাও থাকে, বাজারেও কোনো কোরআন পাওয়া যাচ্ছে না, লাইব্রেরিতেও কোনো কোরআন পাওয়া যাচ্ছে না, এমনও যদি হয়, আল্লাহ না করুক, এমনও যদি হয়, তারপরেও আল্লাহ তাআলা মানুষের মাধ্যমে হলেও এই কোরআনকে সংরক্ষণ করবে। কারণ আল্লাহ দায়িত্ব দিয়েছেন। কে দিয়েছেন দায়িত্ব? তাহলে এই জাতীয় তাফসীরুল কোরআন দরকার আছে কিনা বলেন? এই জন্য কয়েকদিন হয়, সপ্তাহে একদিন না, কোনদিন যেন এটার বন্ধু না হয়, সবসময় চালু রাখবেন। যত কষ্ট হোক এটা কি রাখবেন? চালু রাখবেন ইনশাল্লাহ। মন থাকবে তো ইনশাল্লাহ নাকি? তাহলে এই যে কয়েকটা কথা শুনলেন, ভালো লাগলো না? গুরুত্বপূর্ণ কথা না? আচ্ছা, এখন আমরা এই কোরআনের তাফসীর করব। এখন এই কোরআনের তাফসীর করার জন্য এই কয়েকটা কথা বললাম। কিসের কারণে বলছি বলেন? কোরআনের তাফসীর করব, এই জন্য কয়েকটা কথা, আনুষঙ্গিক কথা বললাম। এখন আমরা মূল আলোচনায় যাব। আমি আপনাদের সামনে সূরা লুকমান থেকে একটা আয়াত তেলাওয়াত করছি। কোন সূরা থেকে বলেন? পবিত্র কোরআনের একটা সূরার নাম হলো সূরা লুকমান। একটা সূরার নাম কি বলেন? সূরা লুকমান। এই সূরা লুকমান থেকে আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করছি, পাশাপাশি আরো কয়েকটা আয়াত মিলে আজকে আমি এখানে তাফসীর সমাপ্ত করব ইনশাআল্লাহ। সূরা লুকমান, এটা একজনের নামে আল্লাহ তাআলা এই নামকরণ করছেন। লুকমান ছিলেন আল্লাহ তাআলার একজন বান্দা, আল্লাহ তাআলার মুহাব্বতের একজন বান্দা, তার নামে এই সূরার নামকরণ করছে। কেমন বান্দা ছিলেন তাহলে? দেখুন, সুবহানাল্লাহ বলেন না? কেমন বান্দা ছিলেন আল্লাহ তাআলা তার নামে একটা কোরআনের সূরার নামকরণ করলেন। আল্লাহর নবীর অসংখ্য অগণিত সাহাবা, বলা হয় ১৬ লক্ষ সাহাবা। কত লক্ষ? ১৬ লক্ষ সাহাবার মধ্য থেকে মাত্র একজন সাহাবার নাম কোরআনে আসছে। কয়জন? একজন সাহাবার নাম কোরআনে আসছে মাত্র ১৬ লক্ষ সাহাবা থেকে। অথচ এই লুকমান হাকিম কোথাকার কোন একজন লোক, রাখাল লোক, আল্লাহ তাআলা তাকে এত পছন্দ করলেন, এত পছন্দ করলেন, শুধু তার নাম একবার নয়, বরং পুরা কোরআনের মধ্যে তার নামে একটা সূরা নাজিল করছেন, তার নাম দিয়ে পুরা একটা সূরার নামকরণ করছেন। কি তার কৃতিত্ব ছিল জানা দরকার কিনা? কি এমন মহান কাজ করছেন, কি এমন প্রিয় কাজ করছেন, যার কারণে আল্লাহ তাআলা পছন্দ হয়ে তার নামে পুরা কোরআন শরীফের মধ্যে একটা সূরার নামকরণ করছেন। জানা দরকার কিনা বলেন? ১ নম্বর কাজ হলো আমরা জানবো কি কাজ করছেন তিনি, যার কারণে তার নামে সূরার নামকরণ করছেন। ২ নম্বর, যেই কাজটা করার কারণে হযরতে লুকমান এত দামি হলেন, আজকে আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করে বাড়িতে গিয়ে আমরা সেই কাজটা করব, যেন আল্লাহ তাআলা আমাদের দামও বাড়িয়ে দেয়। করবো তো ইনশাআল্লাহ নাকি? কঠিন কাজ না, আপনারা বলে দিব, বাসায় যা আজকেই করবেন, একদম সহজ কাজ।
লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কয়েকটা বৈশিষ্ট্য ছিল। এক নম্বর বৈশিষ্ট্য হলো এই লোকটা ছিল একজন কৃতদাস, গোলাম। কি ছিল বলেন? গোলাম। আজাদ না, কিন্তু আপনারা সবাই কি আজাদ, স্বাধীন। আর এই লোকটা ছিল কি গোলাম। লোকমান হাকিমের আরেকটা বৈশিষ্ট্য ছিল অত্যন্ত কালা। কি ছিল বলেন? গুণগুলো বুঝতেছেন তো নাকি? এক নম্বর গুণ গোলাম, যেটাকে সবচেয়ে নিচু মনে করা হয়। স্বাধীনের তুলনায় গোলামটাকে অনেক নিচু মনে করা হয়। দুই নম্বর গুণ ছিল কালো। তিন নম্বর লোকমান হাকিমের আরেকটা গুণ হলো খাটো। কি ছিল বলেন? অনেক খাটো বেটে। চার নম্বর লোকমান হাকিমের আরেকটা গুণ হলো পা ছিল ফাটা, রেল লাইনের মতো পা। কি ফাটা? দেখতে অনেক সুন্দর দেখা যায় নাকি? পাঁচ নম্বর আরেকটা গুণ হলো লোকমান হাকিমের ঠোঁট ছিল মোটা। বিয়ে করতে যা যদি দেখি একটু ঠোঁট মোটা, চলবে না। তাহলে কতটি গুণের কথা বললাম? সেই গুণ এক একটা। গোলাম, কালো, ফাটা মুখ, কি ঠোঁট মোটা, পা ফাটা, আবার খাটো। তার কাজ ছিল ছাগল চড়ানো, রাখাল। কাজ ছিল কি বলেন? ছাগল চড়ানো, রাখাল। ছয়টা গুণ বললাম। আল্লাহ তাআলা এই জাতীয় গুণের লোককেও এত পছন্দ করছেন। আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদেরকে আল্লাহ তাআলা কত সুন্দর চেহারা দিছে। এত কালো, এত খাটো, কুশ্রী মানুষ যদি আল্লাহর এত প্রিয় হতে পারে, আমরাও যদি চেষ্টা করি, আমরাও আল্লাহর প্রিয় হতে পারবো। এই বলার কারণ হলো এইটা, অনেক সময় মনে মনে চিন্তা হয়, আমার যে চেহারা আল্লাহ কি পছন্দ করবো? আমার যে চেহারা, আমি কি কিছু পারবো? আমি তো একজন সাধারণ মানুষ, আমি কি কিছু করতে পারবো নাকি? আমার মর্যাদাকে এত বাড়বো, এরকম একটা মনের মধ্যে চিন্তা হয় কিনা? আল্লাহ তাআলা লোকমান হাকিমকে দিয়ে বুঝাইতেছে, ও বান্দা, আমার কাছে আসো, আমার কাছে আসো। আমার কাছে আসার জন্য তোমার চেহারা ফর্সা হওয়ার দরকার নাই, তোমাকে 6 ফিট লম্বা হওয়ার দরকার নাই, তোমার 4 হাত পা ভালো থাকার দরকার নাই। তোমার জিহ্বাটা দিয়ে শুধু আল্লাহ আল্লাহ বলো, আর অন্তর দিয়ে আমাকে ভালোবাসো। আমি আল্লাহ তোমাকে সম্মান দান করব। আর সম্মানের মালিককে, বেইজ্জতির মালিককে, ক্ষমতা দেওয়ার মালিককে, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিককে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহু আকবার। সব কিছুর মালিককে। আল্লাহ বলতেছে, ও মানব জাতি, আদম সন্তান, তুমি কোন দিকে তাকাও না, লোকমানের দিকে তাকাও। লোকমান একজন গোলাম ছিল, কালো কুশ্রী ছিল, খাটো মানুষ ছিল। আমি আল্লাহ তাকে এমন পছন্দ করছি, আমি তার নামে কোরআনের একটা সূরার নামকরণ করেছি। এরকম মুহাব্বত তো এগুলো চেহারার মাধ্যমে আসে না, অন্তর থেকে আসে। মুহাব্বত কিসের মাধ্যমে আসে? অন্তর থেকে আসে।